नमस्कार बंधुरा जेपी विलेज फुटे छोट्ट रान्नाघरे सबाइके स्वागत जानिए नतून एक रान्नार भिडियो शुरू करछि। आज के बानाबो कड़ाईशुटिर कचुरी और संगे आलुर दम। भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखुन। भिडियोटा भालो लागले चैनलटाके सबस्क्राइब करे पाशे थाकुन। तो चलुन आमि कड़ाईशुटिर कचुरी और आलुर दम किभाबे बानाई देखते थाकुन। बसिएछि कड़ाईते जल दिएछि, तार मध्य आमि आगे থেকে কেটে রাখা আলু দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ করার জন্য। এর ফাঁকে আমি ময়দাটা মাখিয়ে নেব। এখানে আমি 3 চামচ ঘি নিয়েছি, ঘিটা গরম করে নিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দিলাম। এখানে আমি 1 কেজি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আপনারা সাদা তেলও দিতে পারেন, ডালডাও দিতে পারেন। ভালোভাবে আমি মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন ময়ম দেওয়া হয়ে গেছে, ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। ঘিটা দিলে কচুরিটা খাস্তা হবে। এবার আমি এখানে গরম জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নেব। গরম জল দিলে কচুরিটা খেতে ভালো হয়, নরমও হয়। ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম 15 থেকে 20 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আলুটা কড়াই থেকে তুলে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আলুর দমে যে ভাজা মশলাটা দেব সেই মশলাটা আমি ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম, হালকা আঁচে রেখে ভেজে নেব। এবার এর মধ্যে লবঙ্গ, 5-6টা গোটা এলাচ, গোলমরিচ গোটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হালকা আঁচে নাড়াচাড়া করে এবার এর মধ্যে গোটা জিরে, অল্প পরিমাণ মৌরি, গোটা ধনে দিয়ে দিলাম। এই সব মশলা একসঙ্গে ভেজে নেব। এবার এর মধ্যে 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। দিয়ে সব মশলা একসঙ্গে আমি ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে।
এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এই মশলাটা আমি গুঁড়ো করে নেব ঠান্ডা করে। একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল অল্প দিয়েছি, এর মধ্যে সামান্য হিং দিয়ে দিলাম। এখানে 500 গ্রাম কড়াইশুঁটি আছে, আগে থেকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে কড়াইশুঁটি পেস্ট দিয়ে দিলাম। এবার এর মধ্যে এক টুকরো আদা ও 2টো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 চামচ ছোলার ছাতু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কড়াইশুঁটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিই। কড়াইশুঁটির পেস্ট তৈরি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়েছি, এবার এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে সর্ষে তেল দিয়েছি, সর্ষে তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি 2টো টমেটো, 3 চামচ চালমগজ, 3টে কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সব মশলার সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সব মশলার সঙ্গে মিশিয়ে নিই। মশলাটা কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, এবার আমি
ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ। দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি ময়দাটা ঢাকা খুলে দিচ্ছি। আবার একটু ভালোভাবে ঠেসে নেব। এবার আমি লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে বাটির মতো করে নিচ্ছি। মাঝখানে কিন্তু মোটা আছে। এর মধ্যে কড়াইশুঁটির পুরটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি মুড়ে নেব, ভালোভাবে গোল করে নেব। এইভাবে আমি সব পুরগুলো ভরে নেব, এইভাবে গোল করে নেব। একটা পুর ভরা লেচি আমি ঢেলে নিচ্ছি। এইভাবে আলতো করে বেলতে হবে, একটাও ফাটবে না। এইভাবে আমি সবগুলো বেলে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি লুচিটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটির কচুরিটা কত সুন্দর ফুলেছে। এইভাবে আমি সব কচুরি ভেজে নেব। বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি ও আলুর দম হয়ে গেছে। কড়াইশুঁটির কচুরি আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতরে পুরটা আছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। পরের দিন একটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্ত।